আমার আম্মুর মতে বাজারে তরমুজের যেই পরিমাণে দাম তাতে ফল হিসাবে তরমুজ খেলেই হবে না, এটার খোসাটাকে ফেলে দিলে একদমই লস। তো সেজন্য আম্মু এটাকে ভাজি করে খায় আলু দিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমি সঞ্জিতা, আর আপনারা দেখছেন এসবি সঞ্জিতাস ব্লগ চ্যানেল। আর আমার এই ছোট্ট চ্যানেলটাতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন আরও একটি ভিডিও। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। দেখতে দেখতে কিন্তু রমজান মাস প্রায় শেষের দিকে। তো এর মধ্যে কে কি কতটুকু করতে পেরেছে সেটা তো তারা নিজেরাই জানে। আল্লাহর কাছে কীরকম ইবাদত করতে পেরেছে আর কে করতে পারেনি। তবে যারা করতে পেরেছে তাদের জন্য তো খুবই লাকি চার্ম হয়ে গেছে এই বছরটা, কিন্তু যারা করতে পারেনি তাদের জন্যই হচ্ছে গিয়ে ব্যর্থতার বিষয়। তো আমি নিজেই বা কতটুকু করতে পেরেছি সেটা তো আমি নিজেও জানি না। তবে আল্লাহর কাছে এতটুকুই আশা যে আমাদের প্রত্যেকের মনের আশা এবং সকলের ইবাদত কবুল করে নিক, আমিন। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল মূলত 25 রোজার একটা ভিডিও। তো আমি ওই দিন কী করেছি তারই কিছু কিছু অংশ আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব, সেই জন্যই আপনাদের মাঝে হাজির হয়েছি। তো শুরুতেই কিন্তু আমি দেখিয়ে দিলাম যে আমি ছাদে গিয়েছিলাম গাছে পানি দিতে। তার মানে বুঝতেই পারছেন যে আমি সকাল সকাল সাহারি খাওয়ার পরেই আমি গাছে পানি দিতে গিয়েছি ছাদে। আর গিয়ে গাছে তো পানি দিয়েছি, তার আগের দিন আমি আবার হাতে মেহেদি দিয়েছিলাম, তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর হচ্ছে গিয়ে ফুল নিয়ে ঢং করা যায় আর কি বলা যায়। তো যাই হোক, এই তো ভিডিও করতে করতে এই গাছটা চোখে পড়লো। এটা মূলত একটা আম গাছ, আর নতুন পাতা বের হয়েছে, দেখে তো ভালোই লাগছিল যে শীতের পরে হচ্ছে গিয়ে পাতাগুলো ঝরে গিয়ে নতুন পাতার আবির্ভাব হয়, সেটা কিন্তু খুবই ভালো লাগে। তো আমার আরেকটা জিনিস দেখে খুবই খারাপ লাগছিল, সেটা হচ্ছে এই যে দেখেই বুঝতে পারছেন আমার এই গাছটাতে মিলিবাগের আক্রমণ হয়েছে। তো এটাকে ঠিক করতে হবে, কিন্তু সময়ে ঠিকঠাক হবে কিনা কে জানে। যদিও বা রোজা তো শেষ প্রায়ই, তো সেক্ষেত্রে দেখা যায় যে একটু সময় নিয়ে তারপরে গাছটার পরিচর্যা করতে হবে। যদিও বা আমি এই গাছটা মূলত লাগাইনি, এইখানে লাগিয়েছিলাম আরও অন্য একটা গাছ যেটা আমি ডাল থেকে তৈরি করেছিলাম। তবে শীতকালে যেহেতু এই গাছটা লাগিয়েছি, তো সেই জন্য পানির পরিমাপটা আমি ঠিকঠাক বুঝতে পারিনি। প্রতিদিন পানি দিয়েছি প্রায়, তো যার কারণে পানি গোড়ায় বেজে তারপরে নষ্ট হয়ে গেছে গাছটা। আর দেখতেই পেলেন এখনও শিকড়গুলো আছে। তো সেটার ফাঁকেই একটা গাছের বীজ পড়ে গেছে রুয়েলিয়ার, তো সেটা দিয়েই গাছটা হয়ে গেছে। তো যেহেতু হয়েছে তো আমি আর তুলিনি, ভাবলাম ওইভাবেই থাকুক না হয় বর্তমানের জন্য। আর এটাতে কিন্তু বর্তমানে ফুলও ফোটে। তো যাই হোক, এই গাছটারও পরিচর্যা করতে হবে। তো এরপরে আর ভিডিও করিনি, বাসায় চলে এসে একটা লম্বা ঘুম দিয়েছি। তারপরে এই 8টা-9টা নাগাদ ঘুম থেকে উঠে তারপরে হচ্ছে মেশিনে বসে পড়লাম। যে আগের ভিডিওতেই তো শেয়ার করেছি যে আমি আমার ঈদের জামাটা বানিয়ে নিব, সেটার কাটিং তো দেখালাম। এবার হচ্ছে গিয়ে জামাটা বানিয়ে নিচ্ছি। জামা বানিয়ে নিচ্ছি বলতে অর্ধেকটা কাজ শেষ হয়েছে, তারপরে আজান দিয়ে দিয়েছিল, আর সেজন্য উঠে গোসল করে নামাজ পড়ে নিয়েছি। তারপরে হচ্ছে গিয়ে রান্নাঘরে চলে আসলাম, আর এসে তো হচ্ছে গিয়ে কাজ শুরু করে দিয়েছি। যদিও বা এগুলো আমার এক্সট্রা কাজ, কিছু করার নেই। আমার এই কয়দিন ধরে কি যে খেতে ইচ্ছে করছে রোজা রেখে আমি নিজেও জানি না। তো ফেসবুক স্ক্রলিং করতে করতে একটা ভিডিও সামনে এসেছে এই রুটি দিয়ে তারপরে একটা রেসিপি তৈরি করেছে, তো যেটা দেখে আমার খেতে ইচ্ছে করছিল। আর ঘরে সবগুলো উপকরণ ছিল, তো সেজন্য ভাবলাম কেননা আমিও ট্রাই করে ফেলি। যদিও বা আমি হুবহু তারটা কপি করিনি, আমার মন মতো করে আমি করেছি, তবে সিস্টেমটা দেখা হয়েছে, তো সেটা থেকেই আমি ইন্সপায়ার হয়ে করেছি। তো এটা করতে ওনারা দেখিয়েছিলেন যে সাইডের যে ব্রাউন কালারের অংশগুলো আছে সেগুলো কেটে ফেলেছে। তো আমি প্রথমে কাটতে চাইলাম, পরে ভাবলাম ধুরো কিসের কি, আমি আমার মতো করেই তৈরি করব, কারণ এগুলো আর আমাদের ব্যবহার করা হবে না খুব একটা। তো সেই জন্যই আর কি, যদিও বা এটা দিয়ে ব্রেড ক্রাম করলে খুবই ভালো হয়। তো আমাদের ঘরে আমার আম্মু এসব একদম পছন্দ করে না, তো সেই জন্য আর আমি অত রিস্ক নিতে যাইনি।
প্রথমে কাটতে গিয়েও পরে ভাবলাম যে না কেটে এমনিতেই নিজের মতো করি। তো সেইভাবে করে একটু বেলে নিয়েছি যেন রুটির মতো একটু শেপ আসে। তো আমাদের বেলুন হচ্ছে গিয়ে খাঁজ কাটা করা, তো সেজন্য একটু ছাপ পড়ে গেছে। যদি প্লেন হতো তাহলে কিন্তু প্লেনভাবেই হতো। তো যাই হোক, তারপরে বেলে নিয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি। এবার হচ্ছে কি একটা পুর তৈরি করব ভিতরে দেওয়ার জন্য, তাই জন্য একটা আলু গ্রেট করে নিয়েছি। তার মধ্যে পেঁয়াজ কুচি, ক্রাশ করে নেওয়া মরিচ, লবণ, চাট মশলা যেটা আমি নিজেই তৈরি করেছি, তার একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলেই দেওয়া আছে। তার লিঙ্ক আমি না হয় উপরে আই বাটনে দিয়ে দিব। আর সেই সাথে কিছুটা পরিমাণ মোজারেলা চিজ দিয়ে ভালো করে চামচের সাহায্যে মিলিয়ে নিব একসঙ্গে। তারপরে মিক্সচারটাকে এক সাইডে রেখে দিয়ে আমি ব্রেডগুলোকে চারো সাইডে পানি দিয়ে একটু ভিজিয়ে নিব যেন এটা ফোল্ড করতে সুবিধা হয়। তারপরে পরিমাণ মতো করে ওই যেই মিশ্রণটা আমি তৈরি করেছি সেগুলোকে একটু একটু করে দিয়ে তারপরে কিভাবে মুড়িয়ে নিচ্ছি সেটা তো দেখতেই পাচ্ছেন। এটা তো আর মুখে বলে বোঝানো যাবে না। তো ওইভাবে করে সবগুলোকে একসঙ্গে আমি রোল করে নিব। আর রোল করে নিতে নিতে আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিচ্ছি, আর সেটা হচ্ছে যদি আপনারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকেন আর একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল অপশনটিকে প্রেস করে দিবেন। এতে করে পরবর্তীতে আমি যতগুলো ভিডিও আপলোড করব সবগুলো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে, আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেই সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর হচ্ছে গিয়ে যদি আমার ভিডিওগুলো আরও বেশি ভালো লেগে থাকে তাহলে আপনার পরিবারের সদস্যদের সঙ্গেও শেয়ার করতে পারেন। আর অলরেডি এই কাজগুলো যদি আপনারা করে থাকেন তাহলে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো এরই মধ্যেই কিন্তু আমার সবগুলো বানানো হয়ে গেছে। এবার আমি এটাকে ভেজে নিব। আমি যদিও এমনিতেই ভেজে নিয়েছি, আর আমি যে ভিডিওটা দেখে এই রেসিপিটা তৈরি করছিলাম সেই ভিডিওতে কিন্তু পুরো এইরকম প্রসেস হয়নি। তারা নিজের মতো করেছে আর আমি আমার মতো করেই করেছি, তবে কিছুটা কাছাকাছি ছিল, এই চিজ দেওয়া বা ব্রেড দিয়ে এরকম করা। তো তারা আবার কি করেছে, তৈরি করে ডিমের মধ্যে গড়িয়ে তারপরে হচ্ছে গিয়ে এটাকে ব্রেড ক্রামেও গুড়িয়ে তারপরে ভেজে নিয়েছে। তো আমি আর অত ঝামেলা যাইনি, সামান্য কিছু করে তারপরে করে নিয়েছি। আর এটা করতে করতেই দেরি হয়ে গেছে অলরেডি। তো আজকে হচ্ছে গিয়ে আমরা তেমন ভাজা পোড়া করিনি তৈরি, যদিও বা এই বছরটা আমি খুব একটা ভাজা পোড়া খাইনি। আমি এই রকমের কিছু তৈরি করেই খেয়ে নিয়েছি, চিয়া সিড, টক দই এসব দিয়ে ফ্রুট সালাড বা হচ্ছে গিয়ে এমনি সালাদ তৈরি করে তারপরে খেয়েছি। আর ওই বুটমুড়ি তৈরি করা হলেও ওটা আমি আর খাইনি। চেয়েছিলাম ওজন কমাতে, কিন্তু কতটুকু হয়েছে সেটা আমার জানা নেই, কারণ আমি তো কোনো এক্সারসাইজই করিনি। তো যাই হোক, আর হচ্ছে গিয়ে আমি এগুলোতে কিন্তু একদমই চিনি ইউজ করি না। আর এর মধ্যে কিন্তু আজান দিয়ে দিয়েছিল আর আমি হচ্ছে গিয়ে ইফতারটা সেরে নিয়েছি। এরপরে হচ্ছে গিয়ে নামাজ পড়ে মাগরিবের আম্মু একটু রেস্ট নিচ্ছিল, তো আজকে রাত্রে রান্নাটা আমি করে নিয়েছি। আজকে হচ্ছে গিয়ে রান্নাটা করতে একটু লেট করেই করেছে আম্মু, ইচ্ছা করেই। তো আজকে আমরা হচ্ছে গিয়ে চাপিলা মাছ, একটু বড় সাইজের বা ঝাটকা বলা যায় যেটাকে, সেটাকে হচ্ছে আলু দিয়ে রান্না করে নিব। কারণ আমার ছোট ভাই হচ্ছে গিয়ে মাছের কাঁটা খুব একটা বাছতে পারে না, তো ও আলু দিয়ে খেতে পারবে, সেই জন্যই এটা দেওয়া। তো দেখতেই পাচ্ছেন মাছগুলোকে ভেজে মশলা কষিয়ে আলু দিয়ে মাছটাকে রান্না করে নিচ্ছি। তো এর মধ্যে মাছগুলোকে দিয়ে এবার হচ্ছে ঝোল দিয়ে সুন্দর করে মাছটাকে রান্না করে নিব সুন্দর করে। তো এখন আমার আরেকটা রান্না করতে হবে, তো সেই জন্য আমি এই রান্নাটাকে অন্য একটা চুলায় শিফট করে দিয়েছি। আর এখানে আমি একটা অন্যরকম ভাজি করব। জানি না আপনারা এর আগে এই ভাজিটা কখনো খেয়েছেন কি না, তবে আমার আম্মু প্রায় করে, যদিও এটা আমি খাই না। কারণ হচ্ছে গিয়ে এটা হচ্ছে তরমুজের খোসা ভাজি। আমার আম্মুর মতে বাজারে তরমুজের যেই পরিমাণে দাম তাতে ফল হিসাবে তরমুজ খেলেই হবে না, এটার খোসাটাকে ফেলে দিলে একদমই লস। তো সেজন্য আম্মু এটাকে ভাজি করে খায় আলু দিয়ে। তো এই তো রান্না করতে করতে আজকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।